गुड मर्निंग माई डियर फ्रेंड्स আমি অর্জুন তোমরা দেখছো তোমাদেরই প্রিয় চ্যানেল লার্ন উইথ মি। আজকে তোমাদের সামনে ফুড ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেটার তরফ থেকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। কয়েকদিন আগে বা কিছুদিন আগেই তোমরা ফুড ডিপার্টমেন্টে ফুড সাপ্লাই অফিসে যে সমস্ত কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটার কয়েকদিনের মধ্যে তোমাদের পরীক্ষা হতে চলেছে এবং এই ফুড এসআই এর পরীক্ষার মাঝখানেই তোমাদের কিন্তু আবার নতুন একটি ভারতের খাদ্য দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেল। সেদিক থেকে তোমরা যারা দিনের পর দিন চাকরির জন্য হতাশায় ভুগছো তাদের জন্য এটা কিন্তু খুশির খবর। তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আমি সমস্ত কিছু ক্লিয়ার করব। এজ লিমিট কী রয়েছে, তোমাদের যোগ্যতা কী চেয়েছে, ডকুমেন্টস কী কী লাগবে, কারা অ্যাপ্লাই করতে পারবে, সবটা ক্লিয়ার করব। তোমরা শুধু ভিডিওটা সঙ্গে থেকো। আর তোমরা যারা চ্যানেল নতুন রয়েছে প্রত্যেককে আমার রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে এই ধরনের প্রত্যেকটা আপডেট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও সবার আগে। আর যদি সামান্যতম তোমাদের কাজে লাগে ভিডিওটা, তো অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। যেটা বলছিলাম যে এফসিআই নাম শুনেছো তোমরা সকলেই, ঠিক আছে? এফসিআই অর্থাৎ এফসিআই এর ফুল ফর্ম কি? এফসিআই এর ফুল ফর্ম হচ্ছে গিয়ে ফুড কর্পোরেশন, ফুড এফতে ফুড, সিতে কর্পোরেশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এর তরফ থেকে তোমাদের হচ্ছে গিয়ে এই বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়েছে, ঠিক আছে? এই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে বিজ্ঞপ্তি বেরিয়েছে। সেক্ষেত্রে ভ্যাকান্সি কতটা রয়েছে আমি সবটা বলে দিচ্ছি। এর আগে কিছুদিন আগেই তোমরা দেখেছো যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, সে কিন্তু বলেছিল যে 1,25,000 কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে। তো সেক্ষেত্রে সেদিক থেকে না বেরোলেও তো তোমার হচ্ছে অল ওভার ইন্ডিয়ার তরফ থেকে একটা তোমার হচ্ছে গিয়ে বিশাল ভ্যাকান্সিতে তোমাদের হচ্ছে কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, ঠিক আছে? তো দেখো কি বলছে, যারা তোমরা অ্যাপ্লাই করবে প্রত্যেকে সিরিয়াস হয়ে যাও। দেখো কি বলছে, নিয়োগকারী সংস্থা কোন সংস্থা নিয়োগ করবে? এফসিআই। আমি আগেই বলেছিলাম ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, এটা দেখে নাও। এবার বলছে শূন্যপদের সংখ্যা তোমাদের কিন্তু বিশাল একটা বড় মাপের শূন্যপদ রয়েছে, 17,500। ভাবো একবার, 17,500, এটা হিউজ একটা ভ্যাকান্সি। এই ভ্যাকান্সি যদি তোমরা ক্র্যাক করতে না পারো তাহলে কিছু বলার নেই, ঠিক আছে? তো প্রত্যেকেই সিরিয়াসভাবে পড়াশোনা করো এবং এটাকে ক্র্যাক করার চেষ্টা করো। আবেদন পদ্ধতি, কী করে তোমরা আবেদন করবে? আবেদন পদ্ধতি বলছে এই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে অনলাইনের মাধ্যমে। ক্লিয়ার? অর্থাৎ তোমাদের হচ্ছে কি অন্যান্য অ্যাপ্লাইগুলো যেমন অনেক সময় অফলাইনে হয়ে যায়, যদিও তোমাদের বর্তমান দিনে অফলাইনে অ্যাপ্লাইয়ের সংখ্যা খুব সীমিত, সবটাই এখন অনলাইনে হয়ে যায়। তো এই অ্যাপ্লাইটাও তোমাদের কিন্তু অনলাইনেই হবে। তার জন্য সর্বপ্রথমে তোমাকে কী করতে হবে? অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাকে ভিজিট করতে হবে। সেটা কি? www, নিচে দেখো www.fci.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাকে যেতে হবে সবার ফার্স্ট। তারপরে তোমাকে কী করতে হবে? সেখানে তোমাকে হচ্ছে গিয়ে মোবাইল নাম্বার যেটা রয়েছে তোমাদের বৈধ মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বার আর ইমেল আইডি দিয়ে তোমাদের কিন্তু একটা লগ ইন আইডি আর পাসওয়ার্ড একটা ক্রিয়েট করতে হবে, বানাতে হবে। এবার লগ ইন আইডি আর পাসওয়ার্ডটা যখন ক্রিয়েট হয়ে যাবে, সেই লগ ইন আইডি আর পাসওয়ার্ড দিয়ে তোমাকে কী করতে হবে? সেই ওয়েবসাইটটা লগ ইন করতে হবে, খুলতে হবে। সেই ওয়েবসাইট খোলার পর তোমরা সম্পূর্ণ ফর্মটা সুন্দর করে ফিল আপ করবে। চাইলে তোমরা ডেসক্রিপশন বক্সে আমাকে কমেন্ট করবে, আমি এর পুরো কী করে অ্যাপ্লাই করতে হয় সমস্ত ভিডিও একটা বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? এবার বলছে ফর্মটা যখন তোমাদের পূরণ হয়ে যাবে, পূরণ করা ফর্মটা যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে তোমাদের আপলোড করতে, সেগুলো তোমরা আপলোড করে দিবে, ঠিক আছে? আর সবশেষে আবেদন সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে তোমাদের আবেদন করার পর তোমরা কিন্তু সেটা একটা প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবে ফর্মটা, ঠিক আছে? আর আবেদনকারীর বয়স, তোমাদের বয়স কত চেয়েছে এখানে? বয়সের ক্ষেত্রে বলে রাখি 18 থেকে 40 বছরের মধ্যে যারা রয়েছে প্রত্যেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তোমরা, ঠিক আছে? তো পরে যেটা বলছে সংরক্ষণ শ্রেণী যারা রয়েছে তোমরা SC ST OBC, তাদের ক্ষেত্রে PWBD, তাদের ক্ষেত্রে কিন্তু বয়সের ছাড় যথারীতি থাকছে, তোমরা পেয়ে যাবে বয়সের ছাড়টা। আর প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো কী কী লাগছে তোমাদের ডকুমেন্টসগুলো দেখে নাও একটু। তোমরা জানো সকলে, যদিও জন্ম প্রমাণপত্র বা মাধ্যমিক অ্যাডমিট কার্ড, আধার কার্ড বা ভোটার কার্ড যেটাই হোক না কেন। তারপর তোমাদের হচ্ছে গিয়ে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট, এগুলো লাগবে। আর আবেদনকারী রঙিন পাসপোর্ট সাইজের ফটো সিগনেচার। শিক্ষাগত যোগ্যতা, এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা তোমাদের বলেছে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, কারণ বিভিন্ন পোস্ট হবে এগুলোর মধ্যে, আবার সেই পোস্ট অনুযায়ী কিন্তু তোমাদের হচ্ছে গিয়ে যোগ্যতাটা লাগবে। আর আবেদনের তারিখ বলি, তোমাদের আবেদনটা তোমাদের শর্ট নোটিফিকেশান হিসেবে বেরিয়ে গেছে। ফুল নোটিফিকেশান তোমার 2024 জানুয়ারিতেই তোমাদের বেরিয়ে আসবে।
তখন সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদেরকে জানিয়ে দেবো। ততক্ষণ তোমরা একটু সিরিয়াসভাবে প্রিপারেশন নিতে থাকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ফুল নোটিফিকেশনে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করবে। জয় হিন্দ।